আম্মা, তোমার যদি কিছু লাগে বলো। আর তোমার বড় ছেলে তো একটা ফকিন্নি, কয়েক টাকা বেতনের চাকরি করে। দাও, আরো কিছু ভিক্ষা দিয়ে গেলাম। 20-30 হাজার টাকা বেতনে চাকরি করে। ধরো। এই যে আম্মা, ধরো, আমিও দিলাম 5,000 টাকা আছে। তোমার বড় পোলা রে দিবা। ও তো কাঙ্গালি, ওকিনি, ফকিনি, ছোট লোক, ইতর, বদমাইশ। এই তোরাও কিছু দে। দে 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 দে। আমায় নাও। শোনো আম্মা, অনেক টাকা উঠতেছে। সব টাকা একত্রিত কইরা তোমার পোলা রে 3 চাকার একটা অটো কিনতে বলবা। অটো চালালে মোটামুটি ভালো ইনকাম হবে। আজকাল যারা অটো চালায় না তারাও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। আমার গায়ে হাত দিছে কে? আমার গায়ে হাত দিলে কি হইব? কি হইব কথা বলো? এই ভাবি, বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। এই যে ভাবি, আপনি তো বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি দেখছস কি? আমার গায়ে হাত দিছে কে? আমি দিছি। তুই দিছিস? আমি দিছি। হাত ভাঙা বল। ওমা 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 ওমা। তোমার সব যে আমার জন্ম দিছে আমার গায়ে হাত। আর কে হাত দিছে? আর কে হাত দিছে? একটা জিনিস বুঝলাম না ভাবি, আমার সামনে আমাদের ভাইয়ের গা কি করবি তুই? আর কি করবি? করব না। করবি কি? করবি কি? আমার চামচামি করব না। আম্মা সব সম্পত্তি তার স্বামীর লিখেছে। গায়ে হাত দিবে না, খবরদার। বাইরে। বাইরে তুই। ভাবি গায়ে দিয়েটা কিন্তু কই দিলাম। আরে বুঝি তো আমরা বুঝি তো। এই ভাবি, আমি কিন্তু একটা কলেজের প্রফেসর। তোর প্রফেসরের মায়ের বাপ যে মায়ের সম্মান করতে পারে না, বড় ভাইয়ের সম্মান করতে পারে, প্রফেসর হইয়া কোনো লাভ নাই। তুই কলেজের মুসি হইতি, মুসি। বাইরে। আসতাছে। আবার কে ফোন দিল? ভালো আছেন মা? হ্যালো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো আমি তো বুঝলাম। হ্যাঁ, মিটিং অ্যাটেন্ড করবো, অবশ্যই অ্যাটেন্ড করবো। জি 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 জি। আরে না, কি বলেন? জি জি। না, যেভাবে হোক এই প্রজেক্টটা আমাদের হাতে আসা চাই। জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কিছুক্ষণ পরে ফোন দিব। ওকে ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি। একটা ফ্যামিলি মিটিং আছে তো, মিটিংটা শেষ করে আমি আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছিস তুই? ভাবি ভালো আছো? জি ভালো আছি। বুঝলাম না আম্মা, সকাল সকাল ডাকছো কি লাইগা? আচ্ছা বয়, তার কইতাছি। ভাইয়া কেমন আছো? ভালো আছে, তুই কেমন আছিস? এই তো ভালো। ভাইয়া কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? এই তো ভালো। আরে তোমাদের আমি বলছি তো, আমি একটা মিটিংয়ে আছি। হ্যাঁ, তা তোমার কি জন্য রাখছি? ডিল তুমি কি করো? আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিব, রাখো। আম্মা, আক্কল জ্ঞান কি তোমার হইব না? তুমি জানো আমি একটা কলেজের প্রফেসর, আমার সকালবেলা কত কাজ থাকে। আরে ভাইয়া, কেমন আছো তোমরা? ভালো আছি, তোর কি অবস্থা? এই তো ভালো। বোমা, বোমা, এ দেখো বাসা কে আসছে, তোমার দেওয়ার আসছে, এখানে আসো। ওমা, তোমরা সবাই আসছো? আমার কি সৌভাগ্য, মা দেখছেন? আমার সব দেওয়ারা একসাথে আমার বাসায় আসছে। বলো তোমরা কি খাইবা? আমি ওই জিনিসই রান্না করবো। আমরা খাওয়ার জন্য আসিনি। কি জন্য ডাকছেন সেটা বলেন, আমার কাজ আছে। গার্মেন্টস খেলা রাখা আসছি। বিদেশি ভাইয়ারা আসছে গার্মেন্টসে, তাদের সাথে আমার জরুরি মিটিং আছে। সেই মিটিংটা ক্যান্সেল করে আমি আসলাম। আমার হাতে একদমই সময় নেই, তাড়াতাড়ি করো। আচ্ছা, ওই তোমার ভাইয়া আসুক, তারপর আমি তোমাদের জন্য একটু চা বানাই নিয়ে আসি। চা বানানো লাগবে না, আমরা এখানে খাইতে আসি নাই। এ আম্মা কি বলবো তাড়াতাড়ি বলো। দিস ইজ টু মাস মা, যা বলার তাড়াতাড়ি বলো। আম্মা কি বলবা, তাড়াতাড়ি বলো। আরে তোমার তো আমি বললাম যে আমি একটা ফ্যামিলি মিটিংয়ে আছি। হ্যাঁ আমি আসতেছি। ঠিক আছে রাখো, আসতেছি, রাখো। আম্মা কি যেন বলবা, তাড়াতাড়ি বলো। ভাইয়ারা বসে আছে আমার জন্য। শোনো, তোমাদের কিছু বলতে চাই আমি। আরে আম্মা কি বলবা বলো, খালি বলতে চাই বললে হবে? আমাদের তো সময় নাই, মিটিং আছে। আমাদের তো সময়ের মূল্য আছে আম্মা, আমরা তো ফকিনি না, কাঙ্গালি না। হ আম্মা, ও কিন্তু ঠিক কথা বলছে। আমরা কিন্তু ফকির না, কাঙ্গালি না। যদি কেউ ফকির হয় সেটা তোমার বড় ছেলে। ঠিক বলছো ভাইয়া তুমি। আমি তোমাদেরকে কিছু দিতে চাই। হাসাইলা, আম্মা, আম্মা তুমি হাসাইলা। হাসাইলা তুমি। তোমার কি মনে হয় আমরা ফকিন্নি, গরিব? আমরা ভিক্ষা করে খাই, হাত পেটে খাই?
আম্মা তুমি কিছু দিবা আর আমরা সেটা নিয়ে চলুম। তুমি কি বললা? তুমি কিছু দিবা, তুমি কিছু দিবা? আম্মা তুমি যেটা দিবা না সেটা কিন্তু আমরা মিনিটে মিনিটে কিনতে পারি। কেন কিনতে পারি? কারণ আমরা কারা? হু আই অ্যাম। আমরা বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় শিল্পপতি। সো তোমার কাছ থেকে না আমাদের মানে নিতে হবে না। আম্মা তোমার যদি কিছু লাগে বলো। আর তোমার বড় ছেলে তো একটা ফকির নেই, কয়েক টাকা বেতনের চাকরি করে, দাও আরো কিছু ভিক্ষা দিয়ে গেলাম। 20-30 হাজার টাকা বেতনে চাকরি করে। ধরো। এই যে আম্মা ধরো, আমিও দিলাম 5,000 টাকা আছে। তোমার বড় পোলা রে দিবা। ও তো কাঙ্গালি, ওকিনি, ফকিনি, ছোট লোক, ইতর, বদমাইশ। এই তোরাও কিছু দে, দে 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 দে। আমায় নাও। শোনো আম্মা, অনেক টাকা উঠতেছে। সব টাকা একত্রিত কইরা তোমার পোলা রে 3 চাকার একটা অটো কিনতে বলবা। অটো চালালে মোটামুটি ভালো ইনকাম করে। আজকাল যারা অটো চালায় না তারাও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে। দে দান কর। আমরা তো আবার মানে কোটিপতি, আমাদের মন উদার, উদারপন্থী লোক আমরা। আমি তোমার বড় পোলারে বলছিলাম আমার সাথে যোগাযোগ করতে, যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমি একটা ভালো পোস্টে চাকরি দিতে পারতাম, কারণ আমার এই নাও আম্মা, যে তোমার বড় ছেলে 1 মাসে যে স্যালারিটা পায় সেই স্যালারিটা দিয়ে গেলাম। এটা দিয়া 3 চাকার পাশাপাশি একটা গাড়ি কিনে আর একটা ভাড়া দিতে বলে, নাইলে তো চলতে পারবো না। তুমি কিছু বোঝো না। এরপরে যদি লাগে আমারে ফোন দিও, নাহলে না খেয়ে থাকা লাগবে কয়দিন পরে, যে অবস্থা তোমাকে। বুঝতে পারছো? কি কথা বলতেছ না কেন? আম্মা কই তোমার ফকির বাচ্চায় বড় ছেলেটা কো? ডাক দাও। ডাক দাও আমার, ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও। আর শোনো, কি জন্য ডাকছো তাড়াতাড়ি বলো তো, হাতে সময় নেই। ইমার্জেন্সি মিটিং আছে, বললাম না বিদেশি বাইরেরা আসা বসে আছে আমার গার্মেন্টসে, তাদের সাথে মিটিং না করলে মানে সমস্যা হবে আমার। যাও যাও নিয়ে আসো তাড়াতাড়ি, সময় খুব কম আমাদের হাতে। একটা জিনিস বুঝলাম না, এই আমার মিটিং রয়েছে জানিস, ইম্পর্টেন্ট মিটিং। আরে আমার সকালবেলা কত ছাত্ররা বসে রয়েছে জানোস? ও প্রফেসর মানুষ, কত ব্যস্ততা ওর। আমার না আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই। কোথায় ডাকছে? বৌমা তুমি মোটের পাশে বসো তো। আর বলো। শোনো, তোমাদের আমি যা দেবো তোমরা তো কেউ কিছু নিবা না। বুঝলাম না আম্মা, এক কথা খালি বারবার বলতে হইতেছ। বললাম না আমরা কিচ্ছু নেব না, তুমি যা দিবা ওগুলা আমরা মিনিটে মিনিটে কিনতে পারি। আম্মা তুমি কি দিবা ওই জন্য এখানে আসি নাই, যা বলার তাড়াতাড়ি বলো। মা হিসাবে মূল্যায়ন করছি এই জন্য আসছি, না হলে আসতাম না। আল্লাহ আমাদের যা দিচ্ছে আমরা চলতে পারি, আর তোমার কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, হাতে সময় নেই। আম্মা কি বলবা তাড়াতাড়ি বলো, বিরক্ত করো না। আমাদের মানে সময়ের অনেক মূল্য আছে। আমরা যে একটা সেকেন্ড 1 পা দিই না, ওখানেও আমাদের মূল্য আছে, অনেক মূল্য। কারণ আমরা শিল্পপতি, আমরা শিল্পপতি। আমি জানি আমার কোনো কিছুর প্রতি যে তোমাদের লোভ নাইকা, কিন্তু তোমার বড় ভাই তো গরিব। হ্যাঁ আম্মা, গরিব, ছোট লোক, ফকির, কাঙ্গালি, রিক্সা চালাইতে কই। তাই আমি একটা ডিসিশন নিছি, তোমার বাবার যত সয় সম্পত্তি আছে, আমার ভাগের যত সয় সম্পত্তি আছে, তোমার বাবার নামে ব্যাংকে যত টাকা আছে এবং কি আমার নামে যত টাকা পয়সা আছে, সবকিছু তোমার বড় ভাইয়ের নামে আমি লিখে দিতেছি। এটা কি করছো মা? কেন? বুঝলাম না সমস্যা কি? সমস্যা কি তোমার? এটা তো কোনো কথা ছিল না, এটা তো কোনো কথাই হতে পারে না। তুমি কেমনে মানে আমাদের আব্বার সয় সম্পত্তি, তারপর ব্যাংকের জমানো টাকা সবকিছু তুমি ওই কাঙ্গালি ছোট লোক ফকিনিকে দিয়ে দিবা? আর আমরা কারা? আমরা কি বাড়ি? শোনেন এদিকে আসেন। শোনেন আম্মা, এতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম, কিচ্ছু বলি নাই, তামাশা দেখছি। বুঝতে পারছেন কি করছেন? আপনার টাকা পয়সা, আব্বার টাকা পয়সা, জায়গা সম্পত্তি সব আপনার বড় ছেলের নামে দিবেন। এগুলো কি বানার জন্য ভাইসা আসছে? কেন? তোমাদের তো কোনো কিছুর প্রতি লোভ নাই, তোমার তো অনেক অর্থ সম্পদ আছে। কিন্তু এই কথা তো তুমি বলো নাই যে সয় সম্পত্তির ব্যাপারে। তুমি বলছো কিছু দিবা, আমরা মনে করছি হয়তো তুমি 2-5 হাজার টাকা দিবা, কিন্তু সয় সম্পত্তি দিবা এটা তো কোনো আমরা জানি না। শোনেন আম্মা, এক চোখে কি লবণ বেছেন, এক চোখে কি তেল বেছেন? হ্যাঁ, এতগুলো সন্তান, সব সন্তানই আপনার কাছে সমান, কেন আপনার সব সম্পত্তি আপনার বড় ছেলের নামে দিবেন? এগুলা কি করছে? তুমি মা না, মা নামের কলঙ্ক। তুমি মরবা না, কবরে তুমি যাইবা না, আমরা কিন্তু এক মুঠো মাটিও দিব না তোমার কবর। তোমাকে অভিশাপ দেবো, তুমি সারা জীবন জাহান্নামের আগুনে পুড়বা। বেদ্য পুরানকা, যখন তোমার বাবা ছোট রেখে মারা গেছে তখন এই ডালগুলি কই আসছিল? তুমি ঘরে ছোট থেকে মানুষ কে করছে? খাওয়া লওয়া বড় করছে কে? পড়াশোনা করেছে কে? বড় করছে কেটা? সুশিক্ষা শিক্ষিত করছে কেটা? এই বড় ভাই। আর এখন এই বড় ভাই গরিব ছোট লোক কাঙাল না?
হ্যাঁ, কাঙ্গালি তো। আর শোনো, মানে তুমি যা করলে না, এটা কোনো ভালো মানুষ করতে পারে না, ভালো মা করতে পারে না। তুমি মা নামের কলঙ্ক, আমার ভাব তো ঘৃণা লাগতেছে, লজ্জা লাগতেছে। তোমার গর্বে আমাদের জন্ম হয়েছে। সি 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 সি। কার চেষ্টা তো বড় হইছস? হ্যাঁ, কার কে খাওয়াবি না তোর মানুষ করছে? এই যে আম্মা শোনো, কি আম্মা তুমি এখানে বলছো যে কিছু দিবা, এর মানে এই না যে তুমি সয় সম্পত্তি বাবারটা তোমারটা যা আছে সব তুমি বড় বড় লিখে দিবা। এর মানে এই না, তুমি বলছো তোদেরকে কিছু দেবো, কিছুর মানে কি সয় সম্পত্তি তুমি সব দিয়ে দেবা? আমরা তো বাধা দিই নাই। বড় ভাই, আমার কথা বলতে দাও। বড় ভাই গরিব, ছোট লোক, ফকিরনি। এই, বড় লোক ছোট লোক কি আমার বড় পোলা কি পাইছস? হ্যাঁ, 10 বছর আপনার বড় ছেলেকে কিছুই পায় নাই, ঠিক আছে? আপনি কি বলছেন ওদেরকে যে আমি কিন্তু আমার সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি, টাকা পয়সা সবকিছু ভাগ করে দিব, এখন কি তোমরা নিবা কি নিবা না? আপনি কি এগুলো বলছেন? না, আপনি ঘুরায় পেঁচায় কথা বলছেন কি তোমাদেরকে আমি কিছু দিব। আচ্ছা তুমি চুপ থাকো। ওরা তো মনে করছে আপনি হয়তো কি 10-15 হাজার টাকা দিবেন, এই জন্য যে না, হ্যাঁ। আমার কাছ থেকে 10-15 হাজার টাকা নিয়ে আমরা কি করবো? 1 লক্ষ টাকা দিতা, আমরা বাধা দিতাম না, কারণ 1 লক্ষ টাকা আমাদের হাতের ময়লা, তাই না বড় ভাই? তোরা 1 লক্ষ টাকা তো হাতের ময়লা, এই কারণে তো তোরা হাতের ময়লা দেখে তো সবার থেকে ভিক্ষা দিয়েছিস আমার বড় পোলারে, ভিক্ষা দিয়ে দিছিস যখন সেকেন্ডের লেগা। সমস্যা নেই কা, আমার বড় পোলা ভিক্ষা নিয়ে অভ্যাস আছে, কারণ ভিক্ষা করে তোরা খাওয়াইছে না। আর তোকে ভিক্ষার সম্পত্তি আমার বড় পোলার নামে লিখে দিছে নি। আমা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো, এখনো সময় আছে। যা করছো ওই সিদ্ধান্ত থেকে তুমি সরে দাঁড়াও। এইটা আম্মা তোমার আমাদের বলা দরকার ছিল যে আমার যত সয় সম্পত্তি আছে তোরা কি নিবি না তোর বড় ভাইরে দিয়ে দেবো। তুমি তো এইভাবে বলো নাই, তুমি তো আমাদের দিবানার জন্য এইভাবে বলছো যে কিছু দিব, মানে তুমি ঘুরে রাখছো যাতে আমরা না চাই। তুমি তো আমাদেরকে বলো নাই। তোমার মধ্যে যে এত শয়তানি আম্মা, আমার হয়তো ঠিকই কইছে। আম্মা ওর গায়ে হাত দিতেছো কেন বারবার? আমি আমার জায়গা থেকে এক চুলো লড়বো না, আমি ওর সম্পত্তি সব আমার ছেলের নামে লিখে দিছি। এইটাই তো তোমার মনে ছিল যে তুমি আমাদেরকে কিছু দিবা না, সব দিবা তোমার ওই ফকিন্নি ছেলেরে। ফকন্নি করো কি লিখে? ফকন্নি খাইয়ে তো বড় হইছে, তো বড়। এই যে শুনেন, চুপ থাকো। বললেই না সবকিছু সমাধান হবে না। আপনি আপনার বড় ছেলের নামে দিবেন কি? আইন আদালত নাই কা? এই দেশে কি আইন নাই যে আপনি এতগুলো সন্তান থাকতে আপনি আপনার বড় ছেলের নামে সবকিছু দিবেন? কেন সবাইকে সবকিছু সমান ভাগে ভাগ করে দিবেন? আপনি কেমন মা? আমার সম্পত্তি আমি যার মন চাই তার তোমার জিজ্ঞেস করে দেবো না, না। দিতে পারেন না আপনি। আপনার সম্পত্তি আপনার যারে খুশি তারে দিতে পারেন না। এখানে আপনার ছেলে পেয়ে আরো আছে। কতক্ষণ কও বেদব, মুখে মুখে কথা কয়। তুমি আরেকবারের মাইয়া, তুমি ঘরের বউ আরেকবারের মেয়ে, আমার স্বামী না এই সম্পত্তিতে ভাগ আছে না, ভাবি। কোনো ভাগ নাই। অবশ্যই। না, তোমরা কই লইব? ভাবি আপনি চুপ থাকেন। আম্মা, আমরা তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি আমাদেরকে জন্ম দিছো, সেই দাবি রেখা বলতেছি। আম্মা, তোমার হাতে ধরি, পায়ে ধরি। আম্মা, তুমি তোমার সিদ্ধান্ত কে সম্পত্তি বলে লাগবো না? তুমি টাকা পয়সার মালিক, তোমার আম্মা। হ্যাঁ তোমার সময়ের অনেক মূল্য, তোমার মিটিং যাইতাছে, তোমার মানুষ জায়গা, বড় বাইরে কি দাম দাও? 2 পয়সা দাম দাও নাই কা? তুমি বড় লোক আছো, কোটি কোটি টাকার সম্পত্তি আছে, হ্যাঁ? আম্মা। আর আমার সম্পত্তি লাগবো কি লিগা? সম্পত্তি কি লিগা লাগবো? শোনো, দাম তো তাকে দেওয়া যায় যে থাকে আমাদের লেভেলে, সে তো আমাদের লেভেলের বাইরে, আউট অফ। লেভেলটা হইছে কই থেকে? কারিটা লেভেল রইছে, এত বড় লেভেলে কার লইগা গেছো? হ্যাঁ, আমার বড় পোলা রাত দিন 24 ঘন্টা খাইটা পিটাই পর্যন্ত গেছে, তুমি ঘরে মানুষ করছে। শোনো আম্মা, তোমার সাথে হালকা করতে চাই না। একটা সিদ্ধান্ত আমরা নিছি, সিদ্ধান্ত হলো আমিও তুমি বলে কোনো হইচই করতে চাই না, যাও তোমরা বাইরে। আমার শোনো, আমার কথাটা আগে শোনো। আমরা 4 ভাই আছি, 4 ভাই 1 লক্ষ করে টাকা দিব তোমার পোলারে, সে একটা ব্যবসা করে খাবে। আর তুমি যে সিদ্ধান্ত নিছো সেই সিদ্ধান্ত থেকে সরে আসো। আমার সাথে এখন মানে উকিলের কাছে চলো। আমরা না, চলো। ভাইয়া এই বুড়ির সাথে পেশাল বেড়া কোনো লাভ নাই, ওই কাঙ্গালির বাচ্চারে ডাক দাও। হ্যাঁ, ঠিক কথা বলছিস। ভাইয়া, ওই ভাইয়া, ওই ভাইয়া। কিসের ভাইয়া? কিসের ভাইয়া? ওটা স্বার্থপর, ওটা বেইমান। ও পড়ায় পড়ায় আমার তো সব সম্পত্তি নিয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক। এই সলিম, এই সলিমুল্লাহ। কি সলিমুল্লাহ সলিমিয়া করে রাখছ? এই যে আম্মা, তুমি যখন তখন গাছ দিবা না কিন্তু। গায়ে দিব না কি করবো? তোর গায়ে দিব না কি করবো? তুমি কিন্তু আমাদের সাথে অন্যায় করছো। বড্ড বাড়াবাড়ি করতেছো, বড্ড বাড়াবাড়ি করছো। বাইরে কই যাবো? কোথাও যাবো না। সম্পত্তি না নিয়ে 1 চুল পরিমাণ এখান থেকে নড়বো না। আম্মা বাড়াবাড়ি হয়ে যাইতেছে, কিন্তু এই জায়গায় কিন্তু লাশ পড়ে যাইবো। মার লাস হালা, হালা লাস। আমার বড় পোলা কোনো সম্পত্তি নিতে চায় না একটা, আমি জোর করে আমার ছেলের সম্পত্তি দিয়ে দিছি, এটা ওর প্রাপ্য ছিল। দেখি। হ্যাঁ, আমরা জানি তো তোমার এই পড়ায় ভাই, না। থামো। তোমাকে মারলে কি হবে? শোনো, সম্পত্তির জন্য আমি কিন্তু সবকিছু করতে পারি। আমি আমার ভালো রূপ দেখছো, কিন্তু খারাপ রূপ দেখোনি। আমি ভালোই ভালো, খারাপের খারাপ। মার। কত কত বড় সাহস! আম্মা! চাপ! আমার গায়ে হাত দিছে কে? আমার গায়ে হাত দিলে কি হবো? কি কথা বলো? এই ভাবি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। এই যে ভাবি, কিন্তু বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি দেখছস কি? আমার গায়ে হাত দিছে কে? আমি দিছি।
আমি দিছি হাত ভাঙে বল ওমা 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 তোমার যে আমার জন্ম দিছে এই মার গায়ে হাত আর কে হাত দিছে আর কে হাত দিছে একটা জিনিস বুঝলাম না ভাবি, আমার সামনে আমাদের ভাইয়ের কি করবি তুই আর কি করবি করব না করবি কি করবি কি আমার চামচামি করবো না। আম্মা সব সম্পত্তি তার স্বামীর লিখেছে, গা হাতবে না, খবরদার। বাইরে বাইরে তুই। ভাবি গায়ে দিয়েটা কিন্তু কই দিলাম। আরে বুঝি তো আমরা বুঝি তো। এই ভাবি আমি কিন্তু একটা কলেজের প্রফেসর। তোর প্রফেসরের মায়ের বাপ যে মায়ের সম্মান করতে পারে না, বড় ভাইয়ের সম্মান করতে পারে না, প্রফেসর হইয়া কোনো লাভ নাই। তুই কলেজের মুসি হইতি মুসি বাইরে কো হাত ধরে রাখো। এই যে তোর Don't touch me. ডোন্ট টাচ মি। তোর গিষ্টি কোলে ভাবি। গুষ্টি কোলে গিষ্টি শোনেন আপনি কিন্তু হাত কিন্তু আমাদেরও আছে। তোর তোর আম্মা থাকে আমাদের সাথে, খায় আমাদের সাথে, আমরা মনের ভুলে আম্মার একটা কষ্ট দিয়া কথা বলি আর তুই কেন আম্মার গায়ে হাত কষ্ট কেন দিবেন? আপনারা তো যা আমার এই দিয়েছেন, কষ্ট দেওয়ার কি এখানে? তোদের আম্মা দিতে চাই নাই, এই দিতে চাই নাই, তোরা তো নিতে চাস নাই। নিতে চাইছিলি? আম্মা আম্মা তুই কি করবি? আমি এখান থেকে যাবো না, আমার সম্পত্তির ভাগ আমি নিয়ে যাবো। তোর সম্পত্তি, তোর তোর সম্পত্তি ভাইয়া ভাইয়া শয়তানের বাচ্চা না। আম্মা আপনি কই ব্যথা পাইছেন আম্মা? আপনার কি বেশি মারছে? বৌমা, ব্যথা শরীরে পানে, ব্যথা আমার কলিজায় লাগছে। জাগরের ছোট থেকে দুধ খায় মানুষ করছে, আজকে হ্যাঁ আমার শরীরে হাত দিল। থাক আম্মা, আমি কষ্ট পাই না। আপনার বড় পোলাই যদি শুনে আমি কি করছি এর থেকে তো ডবল মাইর খাই তো ওরা। ভাগ্যিস আমার বড় পোলাই শুনে নাই। থাক আপনার বড় পোলার কিছু কইেন না, হ্যাঁ যা শিক্ষা তার আমি দিয়ে দিছি। আচ্ছা চলো। চল।